কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দিলাম। আজকে আমি রান্না করবো নতুন পদ্ধতিতে স্বাদের করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি দিয়ে, সেই টেস্ট। মধ্যে পেঁয়াজ রয়েছে আর কাঁচামরিচ দিয়ে দিলাম প্রথমে, এগুলো লাল লাল করে ভাজা হোক তখন সেই চুলা জ্বলছে আমাদের ছাদের উপর। হ্যাঁ বাতাসে কঠিন ঝোলা ঝোলা জ্বলছে। পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিচ্ছি ভেজে নিই। চিংড়ি রান্না সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেবো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আর কিছু গরম মশলা গুঁড়া আর লবণ। মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, এখন ওই যে আলু আর করলা ঢাকা দিয়ে দিলাম। ভাজি খাইতে খুবই স্বাদ লাগে। করলা ভাজির সাথে আজকে আমরা করবো চিকেন চাপ, ভালো লাগে খেতে শুকনা ভাতের সাথে। শুকনো শুকনো ভাজি আর চাপ মজা লাগে। এইভাবে ভাজা ভাজা করে নামাবো, আলু ভাজতে হোক। পানি দিইনি, পানি ছাড়াই চিংড়ি মাছ দিয়ে করলা আর আলুর ভাজি। ভাজি আমার সেই সুন্দর মশমশা হয়ে আসছে, এখন নামাই নেব। সুন্দর মাটির চুলের ভাজি। দেখো ভাজিটা কি সুন্দর এসেছে কালার। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে করলা আলুর ভাজি। এইটা ঢেলে দিচ্ছি, এখন ঢেলে দেবো। এই দেখো হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি করলা আলুর ভাজি। সেই টেস্টি হবে দেখেই মনে হচ্ছে।